right there on top of the moon. We could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. I'm not. মার্চ মাসের প্রথম সপ্তাহ। একদিকে চারিদিকে আবহাওয়া পরিবর্তন, ভীষণ রকম তাপ প্রবাহ চলছে, তার মধ্যে রমজান মাস চলছে। একদিকে ধর্মীয় উৎসব পালন করা, অন্যদিকে যে আবহাওয়া সেটার সাথে নিজের জীবন মানিয়ে নেওয়া। তো আজকে হচ্ছে 5ই মার্চ, বুধবার 2025। কেমন করে যেন 2024 সালটা আমাদের জীবন থেকে চলে গেল, তাই না? তো এই হচ্ছে আমাদের কোয়ার্টারের এরিয়ার বাইরের পরিবেশ। দেখতে আমার কাছে একটু অন্যরকমই লাগছিল, কেননা এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু সবসময় অনেক সবুজ হয়ে থাকে। আর ফেব্রুয়ারির পর থেকে যখন শীত কমে যাচ্ছিল, তো খুব স্বাভাবিকভাবেই বাইরের পরিবেশেরও পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আর এই মার্চ মাস সময়টাতে আবহাওয়াবিদরা বিভিন্ন রকমের পূর্বাভাস জানায় যে কোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে। তো এই সময়টাতে যেহেতু আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ পরিবর্তন, আমাদের সংসারে কিন্তু অনেক কাজ থাকে। তো এই হচ্ছে আমার বেডরুমের একটা কর্নার। এখানে বেশ ধুলাবালি জমেছে। আমি বেশ অনেক দিন বাসায় ছিলাম না, ঢাকার বাইরে মানে মুন্সিগঞ্জ ছিলাম। যারা মুন্সিগঞ্জের ব্লগ দেখেছেন তারা জানেন। তো এই কর্নারটাতে আমি নামাজ পড়ি। তো এই যে সোফা আর হচ্ছে ক্যাবিনেটের মাঝখানে যে কর্নারটা, তো আমাদের বাসায় হচ্ছে বাসার ডিজাইনটা যেহেতু অনেক বছরের আগের, মানে হচ্ছে প্রায় 60 বছর তো হবেই, বা 60 বছরের কাছাকাছি। 1955 সালের এই বাসাটা। তো এই বাসাটাকে আমি নিজেই নিজের মতো করে নিজে রং করেছি, নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। তো বাসায় নিজে জামা কাপড় ধোয়া থেকে শুরু করে নামাজ পড়া, তারপর হচ্ছে নিজের রান্নাবান্না করা, তারপর হচ্ছে বাসায় অনেক ক্লিনিংয়ের কাজ আছে। তো আমার বাসায় বর্তমানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, কারণ আমি যেহেতু ঢাকা এবং ঢাকার বাইরে রেগুলার আমাকে যাওয়া আসা করতে হয়। তো খুব স্বাভাবিকভাবে হেল্পিং হ্যান্ডকে মেনটেন করাও টাফ। তো মনটা একটু খারাপ এই কারণে যে বাসায় এখন আমাকে একা একাই ইফতার করতে হবে। মন খারাপ মানে প্রচণ্ড মন খারাপ। আসলে মন খারাপের পরিমাপের যদি কোনো মিটার পাওয়া যেত তাহলে হয়তো ভালোই হতো। তো আমি ইফতারে যা যা রেখেছি তা হচ্ছে, যেহেতু আমি বাইরে গিয়েছিলাম, আমার মোবাইলটা একটু প্রবলেম করছিল। তো এই সময় আসার সময় কিছু ইফতার কিনে নিয়ে এসেছিলাম। আর বাসায় যা ছিল এর মধ্যে আমি 2টা ডিম সিদ্ধ করেছি, টমেটো কেটেছি 4-5টার মতো, আর তার মধ্যে ছোলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, খেজুর, তারপর হচ্ছে বড়ই আর খেজুর হচ্ছে আমার মেজো বোন এসেছিল, তো বাসায় দিয়ে গিয়েছে। তো আমার মেজো বোন আবার আচার বানায়, তেঁতুল আচারও দিয়ে গিয়েছে। তো মনটা খারাপ থাকলেও আমরা যখন নামাজ পড়ি, আমাদের কিন্তু আসলে নামাজ পড়লে মানুষের মন খারাপ হওয়ার কিন্তু আসলে কোনো উপায়ই থাকে না। তারপর রক্ত মাংসের মানুষ তো আমাদের একটু মন খারাপ হবেই। তো মন খারাপ হতে দেওয়া যাবে না, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, কাজ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। তো আমি ইফতারের পর একটু বাইরে গেলাম। বাইরে গিয়েছি হচ্ছে আমার বললাম না যে মোবাইল নষ্ট, তো হঠাৎ করেই মোবাইল আমি একটা অন্য চার্জার দিয়ে, আমার মনের ভুলে আমার হাজব্যান্ডের একটা ফেলে রাখা চার্জার দিয়ে, আমাদের যেহেতু দুজনেরই স্যামসাং মোবাইল, তো ওর মোবাইল দিয়ে আমি আমার মোবাইলের চার্জ দিয়েছিলাম, যেই কারণে মোবাইলের যে আইসি সেটা নষ্ট হয়ে গিয়েছে। আর মোবাইল যারা ঠিক করে তারা তো আসলে কত কি বলে আমি জানি না, তবে এটা ঠিক যে যেই মোবাইলের যে চার্জার সেটাই ব্যবহার করা উচিত। তো মোতালেব প্লাজায় গেলাম, চারিদিকে হচ্ছে রোজার একটা আমেজ, একটা ঈদ ভাব, আর সবার মধ্যে এই কর্মব্যস্ততা।
তো মোতালেব প্লাজা চেনা না এমন মানুষ খুব কমই আছে। এটা হচ্ছে এলিফ্যান্ট রোড, হাতিরপুল বাজারে মোতালেব প্লাজা। মোবাইল রিপেয়ার করার জন্য একমাত্র বাংলাদেশে খুবই খুবই ফেমাস একটা জায়গা। তো আমি মোতালেব প্লাজা একটু ঘোরাঘুরি করলাম। এখানে ঘোরাঘুরি করে আমি একটা মোবাইল কিনলাম খুবই রিজনেবল প্রাইসে। আমার কাছে মোবাইলের যে চেহারাটা সেটা দেখতে খুবই ভালো লেগেছে। তার মধ্যে একটা বাটন মোবাইলও কিনলাম, কারণ হচ্ছে চার্জ রাখার জন্য। যেহেতু আমি অনেক দৌড়ঝাঁপের ওপর থাকি, সেই কারণে বাটন মোবাইলে কিন্তু চার্জ কম থাকে। তো 2-3টা মোবাইল কিন্তু মোটামুটি এখন সবারই রাখতে হয়। আর আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, যেই মোবাইলে আমি কন্টেন্ট তৈরি করি বা যে ক্যামেরা কিন্তু সবসময় আমার একটা DSLR ক্যামেরা আছে, ক্যানন 600। তো ওইটা দিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। কিন্তু আসলে সবসময় আমি যেহেতু একটা মেয়ে এবং ম্যারিড পারসন, আমাকে অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হয়, অনেক দৌড়ঝাঁপের উপর থাকতে হয়। তাই সবসময় মোবাইল DSLR দিয়ে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো এই হচ্ছে কাঁচা বাজারে গেলাম, সেখানে ভিডিও করছিলাম। সিমের বিচি নিলাম হচ্ছে 100 টাকা কেজি, টমেটো, তারপরে হচ্ছে লেবু। সবচেয়ে আশ্চর্য করেছে, লেবু এক হালি হচ্ছে 80 টাকা, লেবু 4টা লেবু মাত্র 80 টাকা। এটা শুনে তো আমি একটু হতবাগী হলাম। রোজার মাসে যেখানে দাম কম থাকার কথা, সেখানে দাম না কমে আরও বেড়ে যায়। এই জিনিসটা বাংলাদেশেই সম্ভব। কবে যে আমাদের ভাবোদয় হবে বা কবে যে আমাদের বোধ বুদ্ধি বা বিবেক বাড়বে, একমাত্র খোদাই জানে। মোতালেব প্লাজায় আমার আইফোন আর হচ্ছে আমার যে রেগুলার ব্যবহার করা যে ফোন স্যামসাং মোবাইল, দুইটাই ঠিক করতে দিলাম। আমার আইফোনটা হচ্ছে হঠাৎ করে লোগো ওঠানামা করছে, মানে একবার জলে একবার নিভে। আমি জানি না কেন এই ধরনের সমস্যা। আর এর আগে আমি ওইটা দিয়ে খুবই অনেক ব্লগ ভিডিও তৈরি করেছি আমার আইফোনটা দিয়ে। ওইটার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে অডিও আইসি বা অডিও স্টোরেজ বলে, সেটা প্রবলেম হয়েছে হঠাৎ করে। কেন হলো আমি নিজেও জানি না। একদিন চার্জ দিয়েছিলাম, হঠাৎ করে দেখি মোবাইলটার কাজ করছে না। তো এই 2টা মোবাইল ঠিক করতে দিয়ে আসলাম। দিয়ে আসার সময় কিছু গ্রোসারি কেনাকাটা করলাম। তারপর বাসায় ফেরার সময় এই যে মামা, ওনাকে বলছিলাম যে সাবধানে আসার সময়, সেই কথাই উনি আবার বলছিল যে বলছিলাম যে জীবন অনেক মূল্যবান। তখন সেই কথা ধরে বলছিল যে আসলে বেঁচে থাকাটা এখন অনেক বেশি কঠিন, কারণ হচ্ছে এই যে রোজার মাস, তাদের ইনকাম নাই। তার মধ্যে হচ্ছে অটো রিক্সার যারা আছে তারা আবার এই প্যাডেল রিক্সাওয়ালাদের হচ্ছে ভাত মেরে দিচ্ছে, এটা নিয়ে তার খুব অভিযোগ। তারপর মামা বলছিল তার ইনকাম নেই। তো আমি চেষ্টা করি ঢাকায় যেহেতু ভিক্ষুক যারা আছে তাদেরকে ভিক্ষা না দিয়ে যারা এই যে পরিশ্রম করে তাদেরকে 20, 25, 50 টাকা একটু বাড়িয়ে দিতে, কারণ হচ্ছে তারা গায়ে খেটে পরিশ্রম করে ইনকাম করে। আর ঢাকায় যে ধরনের যে ভিক্ষুক যারা আছে, এটা আমরা সবাই কম বেশি জানি, এরা হচ্ছে একটা সিন্ডিকেট, সবাই কিন্তু রিয়েল ভিক্ষুক না। তো বাসায় ফিরে এই সালাদটা তৈরি করলাম। এটা একটা ট্রায়াল দিলাম আর কি, নিজে তৈরি করলাম। সেটা হচ্ছে এই সালাদটা বানালাম আর কি, সিদ্ধ মটরশুঁটি, গাজর, ডিম, তারপরে হচ্ছে শসা, গাজর, আর বেশি কিছু না, অল্প একটু লবণ দিয়েছি, একটু বিট লবণ আর কি। এর সাথে আবার ধনিয়া পাতাও দিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে। আর আমি প্রচুর ডিম খাই, ডিম খেতে আমার খুব ভালো লাগে। ডিম কিন্তু সবারই খাওয়া উচিত। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা স্কিন, শরীরের মেটাবলিজম, তারপরে মেমোরি সুন্দর রাখতে, মেমোরি ঠিক রাখতে, মানুষের যে স্মৃতিশক্তি এটা তৈরিতে খুবই কাজে দেয়। তো রাতে আর ভাত খাইনি, আমি সালাদই খেলাম। আর বাসায় অনেক কই মাছ ছিল, সেগুলো বারবার উঠানো নামানোতে একটু নরম হয়ে গিয়ে যাচ্ছিল। তো ভাবলাম যেহেতু গরমের দিন, মাছগুলো ভেজে রান্না করে ফেলি।
সেহরিতে তাই কই মাছের তরকারি রান্না করলাম, আর সেই সাথে হচ্ছে লাল শাক আর ডালটা আগের দিনই রান্না করা ছিল, নামিয়ে একটু গরম করলাম। আর কই মাছ যেহেতু অনেকগুলো, সেগুলোর মধ্যে 4-5টা আমি টমেটো দিয়ে তরকারি করেছি, আর বাকিগুলো হচ্ছে আমি ভেজে রেখে দিয়েছি। আর লাল শাক আমি রেগুলারই খাই, লাল শাক খাওয়া খুবই খুবই দরকার সবার জন্যই। আর ডালটা একটু গরম করলাম, আর এগুলো করার পর ক্লিনিংয়ের কাজে হাত দিলাম। রোজার মাস, প্রচুর ক্লিনিংয়ের কাজ। আর আমার দেয়ালে হচ্ছে যে ফটো ফ্রেমগুলো রেখেছি সেগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, সেগুলো নামিয়ে একটু ক্লিন করলাম। আর প্রত্যেক দিন একটু একটু ক্লিনিংয়ের কাজ করতে হয়, তা না হলে এগুলো কভার করা খুবই টাফ। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে Right সেফ there অ্যান্ড on গুড top of বাই। the moon, we could sit and do